দেখতে দেখতে হারিয়ে গেল জীবন থেকে আরো একটি বছর 2024। নিজেকে কি একটু প্রশ্ন করে দেখেছেন এই 2024 আপনাকে কি দিয়ে গেল, অথবা আপনার জীবন থেকে কি নিয়ে গেল? একইভাবে দেখুন 2023 সাল আমাদের জীবন থেকে বিদায় নিয়েছে 2022 সাল, বিদায় নিয়েছে 2021 সাল। এই যে একটি পর একটি বছর চলে যাচ্ছে, এই বছরগুলো আপনাকে কি দিয়ে গিয়েছে অথবা কি নিয়ে গিয়েছে? আমি বিনীত রিকোয়েস্ট করব, প্লিজ নিজের সাথে নিজে একটু বসুন এবং অ্যানালাইসিস করুন 2024 আপনাকে কি দিয়ে গেল। চাইলো না চাইলো 2025 আপনার জীবন থেকে চলে যাবে। নিজের সাথে নিজে বসুন, প্ল্যানিং করুন 2025 সালে আপনি কি পেতে চান, কি অর্জন করতে চান। একটি বিষয় চিন্তা করে দেখবেন, আপনার বাবার জীবন অতিবাহিত হয়ে গিয়েছে, আপনার দাদার জীবন অতিবাহিত হয়ে গিয়েছে, আপনার দাদার বাবার জীবন অতিবাহিত হয়ে গিয়েছে, একইভাবে অতিবাহিত হয়ে যাবে আপনার জীবন। তাইলে একটা সময় আসবে যখন দেখা যাবে আপনি নিজেকে দোষারোপ করবেন, এত চমৎকার এত সুন্দর একটি জীবন আমি অতিবাহিত করলাম, বাট আমি কি করলাম, আমি কি করতে পারলাম? আমার কাছে সুযোগ ছিল, বাট আমি বছরের পর বছর সময় নষ্ট করেছি। একসময় আক্ষেপ হবে নিজের প্রতি, একসময় আক্ষেপ হবে নিজের অতীতের স্বর্ণালী দিনগুলোর প্রতি, যে দিনগুলোকে আপনি কাজে লাগালে হয়তোবা আপনি একটা সময় পরে গিয়ে বৃদ্ধ বয়সে নিজেকে নিয়ে গর্বিত হতেন এবং সৃষ্টিকর্তাকে বলতে পারতেন, হ্যাঁ আমি এই দুনিয়াতে একটা অ্যাসাইনমেন্ট নিয়ে এসেছিলাম, অন্তত কিছু অ্যাসাইনমেন্ট আমি ফিল আপ করতে পেরেছি। বন্ধুকে বলতে চাই, আমরা সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব, সৃষ্টিকর্তা আমাদেরকে বিশেষ কিছু অ্যাসাইনমেন্ট দিয়েই এই পৃথিবীতে পাঠিয়েছেন। প্রথমত যেটি বলবো সেটা হচ্ছে, আমরা যে যে ধর্মে আছি সে ধর্মের কাজগুলো আমরা সঠিকভাবে পালন করব। পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি সেটা হচ্ছে, আমরা আমাদের কর্মের মধ্য দিয়ে সর্বোচ্চ চেষ্টা করব নিজের জীবনের সফলতা নিজের জীবনে ছিনিয়ে আনতে। অন্যথায় সেই আক্ষেপ আফসোস জীবন থেকে কিন্তু যাবে না। যদি সত্যিকার অর্থে আমরা চাই আমাদের জীবনের সফলতা ছিনিয়ে আনতে, তাহলে আপনাকে একটি লক্ষ্য সেট করতে হবে, যে লক্ষ্যের জন্য আপনি জীবন বাজি রাখবেন, যে লক্ষ্যের জন্য যা করা লাগে আপনি তাই করবেন, যে লক্ষ্যের জন্য দিন রাত এক করে ফেলে ওই লক্ষ্যকে বাস্তবায়নের জন্য প্রচেষ্টা চালিয়ে যাবেন। এমন একটি লক্ষ্য আপনাকে সেট করতে হবে। আপনাকে রিয়েলাইজ করতে হবে, এই লক্ষ্যে যদি আমি পৌঁছাতে না পারি, আমার মধ্যে স্যাটিসফ্যাকশন কখনোই আসবে না, কখনো আমি শান্তি ঘুমাতে পারবো না, কখনো আমি রিল্যাক্স থাকতে পারবো না। আমাকে যে কোনো মূল্যে ওই লক্ষ্যে পৌঁছাতে হবে। পাশাপাশি যেটি দরকার সেটি হচ্ছে, পাগল হয়ে যেতে হবে, দিওয়ানা হয়ে যেতে হবে। শুধু গার্লফ্রেন্ডকে মিস করলে হবে না, মিস করতে হবে আপনার সেই প্রফেশনকে, মিস করতে হবে আপনার সেই লক্ষ্যকে, মিস করতে হবে আপনার সেই অফিসকে, যে অফিসে আপনি কাজ করেন, যে অফিসে না গেলে আপনার মনে হবে আমার আজকে কিছুই ভালো লাগছে না, যেহেতু আজকে আমি আমার কাজ থেকে দূরে আছি। এই ফিলিংসটুকু আসতে হবে। এক কথায় কাজের জন্য মরে হয়ে যেতে হবে, লক্ষ্যের জন্য পাগলা হয়ে যেতে হবে। পাগলা হয়ে আপনাকে দৌড় শুরু করতে হবে। তৃতীয়ত যে বিষয়টি খুবই দরকার সেটা হচ্ছে চমৎকার একটা প্ল্যান করা। এই প্ল্যানের বিকল্প কিছু নেই, বেস্ট একটা প্ল্যান করেন। বলা হয় এ গুড প্ল্যান ইজ হাফ ডান। একটা সেরা প্ল্যান করুন, সেই সেরা প্ল্যানকে আপনি 2-3টি ভাগে ভাগ করুন। ছোট একটা ভাগ, I mean 1.5-2 মাসের একটা প্ল্যান হতে পারে, 5-6 মাসের একটা প্ল্যান হইতে পারে, আগামী 1 বছরের একটা প্ল্যান হইতে পারে। সে প্ল্যান ওয়াইজ আপনি স্টেপ বাই স্টেপ আগানোর চেষ্টা করুন। চতুর্থ যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে, কঠিন প্রিপারেশন নিয়ে অ্যাকশনে নামতে হবে। অনেকে কিন্তু চিন্তা করে সারা কিছু করব, অনেক বড় কিছু হব, অনেক বড় কিছু করে ফেলবো, অনেক কিছু, কিন্তু অ্যাকশনে নামতে চায় না। একটা লাইন মাথা রাখবেন, সেটা হচ্ছে যদি অ্যাকশনে না নামেন এই সবকিছুই মূল্যহীন। সো আপনাকে অ্যাকশনে নামতে হবে। অ্যাকশনে নামার পর যে বিষয়টা আসবে সেটা হচ্ছে রিঅ্যাকশন। আপনি অ্যাকশনে নামলেই অনেকগুলো বাধা আপনাকে ঘিরে ধরবে, অনেকগুলো বাধা আপনাকে ভয় দেখাবে, অনেকগুলো বাধা আপনাকে বলবে তুই আমাকে অতিক্রম করে সফলতার দিকে যেতে পারবি না। বাট আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলতে হবে, আমি তোমাকে মোকাবেলা করব এবং ওভারকাম করে আমার লক্ষ্যে আমি পৌঁছাবো। আর যারা এই রিঅ্যাকশন ফেস করতে পারে, শুধুমাত্র
তারাই সফল হয়। 2025 সাল এই বছরটি যেন আমাদের জীবনে নতুন কিছু বয়ে নিয়ে আসে। 2025 সাল যেন আমরা মনের মতো করে, স্বপ্নের মতো করে আমরা অতিবাহিত করতে পারি। 2025 সাল যেন আমরা আমাদের লক্ষ্য বাস্তবায়নে এক মাইল ফলক হিসাবে দাঁড় করাতে পারি। সেভাবেই 2025 সালটাকে গ্রহণ করুন। সবাইকে শেষে এসেই জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা। কারণ নতুন বছরের শুভেচ্ছা শেষে জানালাম এই জন্যই যে আমাদের শুরুটা হোক আমাদের ভবিষ্যতের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর। 2025 সাল শুরু হোক আমাদের ডেস্টিনেশনে পৌঁছানোর। 2025 সাল শুরু হোক আমাদের সেই স্বপ্ন বাস্তবায়ন করার সেই কমিটমেন্ট নিয়ে। সবাই ভালো থাকবেন। ডেফিনেটলি 2025 সাল আমাদের জীবনে নতুন কিছু বয়ে আনবে এই প্রত্যাশা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।